Okay, dear learners, today we will solve uh, Cambridge on reading test 2 passes on. This is our reading meaning OS. I have told you that if you read Cambridge passes regularly, then day by day you will realize that your reading habits will increase. And when you will read, first of all, you have to read the passage and try to select unknown words. So day on, how many unknown words? It can be 50. Day two, it will decrease. So day by day, if you think after 1 month or 1.5 months, when you complete 30 to 40 passages, then you will realize that your unknown words are decreasing. Even there will be few unknown words. So if you have less unknown words, then your interest will increase for reading, because reading a different language is very tough if most of the words become unknown. So this is the way. Today I will solve Cambridge on reading test 2 passage on. The name of the passage is right and left handedness in humans. মানব জাতির ক্ষেত্রে বামহাতি এবং ডানহাতিদের সম্পর্কিত এই প্যাসেজটি। ওকে, রিডিং মিনিং এর ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। সর্বপ্রথম রিডিং মিনিং এর সবচেয়ে বেস্ট সিস্টেমটা হচ্ছে, যদি আপনারা বড় বড় সেন্টেন্স বুঝতে চান, আপনাকে 6টি স্টেপস ফলো করতে হবে। স্টেপ অন, সেপারেট অল পার্টস অফ স্পিচ, সকল পার্টস অফ স্পিচ সেপারেট করবেন। সেকেন্ড, ফাইন্ডিং কমা অর কনজাংশন, যেই সেন্টেন্সের মিনিং আপনি করতে চান ওই সেন্টেন্সে কোনো কমা বা কনজাংশন আছে কিনা। আপনারা যদি কনজাংশন গুলো না চেনেন তাহলে আপনাকে অবশ্যই কনজাংশন গুলো আগে জেনে নিতে হবে। যেমন অ্যান্ড, বাট, বিকজ, ইফ, এগুলোকে বলা হয় কনজাংশন। সো কনজাংশন অ্যাভারেজে 20 কনজাংশনস আছে, এগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। থার্ড হচ্ছে ফাইন্ডিং ভার্ব বিফোর অর আফটার কনজাংশন। সেন্টেন্সে যদি কনজাংশন অথবা কমা থাকে, তখন ওই কনজাংশন এবং কমার আগে এবং পরে ভার্ব আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি কমা এবং কনজাংশন না থাকে, সেক্ষেত্রে শুধু ভার্ব খুঁজবো, ওই সেন্টেন্সে ভার্ব কে। আর যদি কমা এবং কনজাংশন থাকে, তখন কমা এবং কনজাংশনের আগে এবং পরে আমরা ভার্ব খুঁজবো। কারণ কনজাংশন অনেক সময় দুইটা ওয়ার্ডকে যোগ করে। যেমন রফিক অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস, তাহলে রফিক অ্যান্ড করিম, রফিক করিম এই দুজনকে যোগ করেছে অ্যান্ড একটা কনজাংশন। সো আমরা কিন্তু দুইটা ওয়ার্ড যোগ করলে আমাদের আমরা সেন্টেন্স মিনিং এর ক্ষেত্রে তখন আমাদের বুঝতে হবে যে সেখানে দুইটা ওয়ার্ড যোগ করেছে। আবার কনজাংশন দুইটা ফ্রেজ যোগ করে। যেমন দ্য হিপ অফ গার্বেজ অ্যান্ড দ্য এক্সেসিভ ফ্লাড ওয়াটার, ময়লা আবর্জনার স্তূপ এবং অতিরিক্ত বন্যার পানি, এই দুটোকে যোগ করেছে কনজাংশন। সো এখানে দুইটা ফ্রেজ। এখন ফ্রেজ এবং সেন্টেন্সেস এর মধ্যে পার্থক্য আছে। ফ্রেজেও একের অধিক ওয়ার্ডস থাকবে, কোনো ভার্ব থাকবে না, কিন্তু সেন্টেন্সে একের অধিক ওয়ার্ড থাকবে এবং ভার্ব থাকবে। এই জন্য কনজাংশন পেলেই আমরা ধরে নেব না যে সেখানে একের অধিক বাক্য আছে। কনজাংশনের আগে এবং পরে ভার্ব থাকতে হবে। যেমন আই উইল কমপ্লিট আইএলস অ্যান্ড উইল গো টু অ্যাব্রোড। আই উইল কমপ্লিট আইএলস অ্যান্ড উইল গো টু অ্যাব্রোড। সো আই উইল কমপ্লিট অ্যান্ড উইল গো, এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে গো। এর ভেতরে কনজাংশন হচ্ছে অ্যান্ড। সো এই 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 কনজাংশন হচ্ছে দুইটা সেন্টেন্স যোগ করেছে। সো আমরা যখন কনজাংশন পাবো, তখন কনজাংশনের আগে এবং পরে আমরা ভার্ব খুঁজবো। যদি আগে পরে দুই সাইডই ভার্ব না থাকে, তখন ওই কনজাংশন হয় কোনো ফ্রেজ যোগ করেছে অথবা কোনো ওয়ার্ড যোগ করেছে, যেটা আমরা গুরুত্বের সাথে নেব না। এরপরে যখনই আমরা ভার্ব পাবো, এই ভার্বের আগে যে পার্টটা থাকবে, এই ভার্ব পর পরে আমরা ওই সেন্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করব। একটা হচ্ছে ভার্ব একটা পার্ট, ভার্বের আগে একটা পার্ট, ভার্বের পরে একটা পার্ট। ভার্বের আগের পার্টটি হবে সাবজেক্ট,
আর ভার্ব অবশ্যই ভার্ব হবে এবং ভার্বের পরের পার্টটি হবে অবজেক্ট। যখন তিনটে পার্ট সেপারেট করার পরে আমরা ভার্বটার পজিশনটা দেখব। পজিশন অফ ভার্ব। ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে এবং ভার্বের পজিশন অনুযায়ী ওটা কোন টেন্স সেটা আমরা নির্ধারণ করব। সো ভার্বের পজিশন খুবই ইম্পর্টেন্ট। এরপরে ভার্বের পজিশন অনুযায়ী যেই টেন্স হবে ওই টেন্সের যে বাংলা চেনার উপায়, যেমন মনে করেন টেন্সটি যদি ফিউচার হয় তখন ওই যে ইংলিশ বাক্যটি বাংলা করার সময় অবশ্যই বাক্যর শেষে ব, বে, বা, বি, বেন এই সাইনগুলো আসতে হবে যদি আমাদের প্রপার বাংলা করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস হলে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন। পাস্ট ইনডিফিনাইট হলে ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন। প্রেজেন্ট পারফেক্ট হলে আসো, আসি, আসে, এসি, সেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তেসো, তেসি, তেসে, তেসেন। এই 26টে সাইন মানে এই টেন্স গুলোতে, আর এগুলো ছাড়া হলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো আমরা যদি ছোট ছোট বাক্য এভাবে মিনিং করার অভ্যাস করি তখন কিন্তু আমাদের আস্তে আস্তে রিডিং এর প্রতি অভ্যাস তৈরি আসবে। কারণ আইএলটিএস ক্যামব্রিজে আমরা দেখি যে অনেক বড় বড় লং সেন্টেন্সেস থাকে। এই লং সেন্টেন্সেস মিনিং করতে গিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে আনইজি ফিল হয়, কারণ একই সেন্টেন্সের মধ্যে তিনটা ভার্ব, চারটে ভার্ব থাকে, তার মানে চারটা সেন্টেন্স থাকে। সো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হচ্ছে ভেঙে ভেঙে সেন্টেন্সটাকে সেপারেট করা। সো আপনারা যদি এই 6 স্টেপস ফলো করেন দেন রিডিং মিনিং উইল বি ইজি ফর ইউ। ওকে, লেটস গো টু সলভ ক্যামব্রিজ on reading test 2 passage on. ওকে, আমি আপনাদেরকে আবারও বলে রাখি কোনো একটা প্যাসেজ সলভ করার আগে আমার ভিডিওটি দেখার আগে আপনারা যে প্যাসেজটি দেখতেছেন ওই প্যাসেজটা একবার পড়বেন। ওই প্যাসেজে কতগুলো আননোন ওয়ার্ডস আপনার আছে সেগুলো আগে সিলেক্ট করবেন এবং ওই ওয়ার্ডগুলো খাতায় লিখে আমার কাছে সেন্ড করবেন, কারণ আমি দেখতে চাই ডে বাই ডে আপনাদের ইমপ্রুভমেন্ট। ওকে, okay, why do humans virtually along among all animal species display a distinct left or right-handedness? দেখেন এই সেন্টেন্সটা আমি একটা সেন্টেন্স নিয়ে আগে আপনাদেরকে একটু ব্যাখ্যা করব যে why do humans display a distinct left or right-handedness? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ডু বা ডাজ, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, ইন্ডিকেটিভ সাইন। কোন স্ট্রাকচার বলেন তো? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যাফার্মেটিভ ইন্ডিকেটিভ ডাব্লিউএস কোশ্চেন। সো এই স্ট্রাকচারের মধ্যে দুইটা কমার মধ্যে একটা পার্ট আছে, ভার্চুয়ালি অ্যালন অ্যামং অল অ্যানিমেল স্পিসিস। দেখেন এই যে দুইটা কমার মধ্যে যে পার্টটি থাকে এই পার্টটিকে বলা হয় অ্যাপোজিটিভ। এই পার্টটি না হলেও সেন্টেন্সের মিনিং করা যায়। এই পার্টটি হচ্ছে ওই সেন্টেন্সের অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। সো এই সেন্টেন্সটার মিনিংটা ওই ওই অ্যাপোজিটিভের যে অংশটা এটা আমরা আলাদা মিনিং করব। যেমন ভার্চুয়ালি অ্যালং, তার মানে মানে মানব জাতি হচ্ছে সকল প্রাণীকুলের মধ্যে এরাই সবচেয়ে সেপারেট এবং এরাই হচ্ছে আলাদা। হোয়াই ডু হিউম্যানস ডিসপ্লে, কেন মানব জাতি প্রদর্শন করে বা শো করে আর ডিস্টিংক্ট, পার্থক্য, একটা পার্থক্য, লেফট অর রাইট হ্যান্ডেডনেস, বাম হাতি এবং ডান হাতি, এটা কেন শো করে? এটা একটা কোশ্চেন রাইটার করেছেন। Not even our closest relatives among the apes possess such divided lateral asymmetry as psychologists call it. বলতেছে সাইকোলজিস্টরা বলেন যে মানব জাতির সবচেয়ে মানে কাছের যে সেটা হচ্ছে অ্যাপস, মানে পিঁপড়া। সো এই যে অ্যাপস বলতে বা হচ্ছে যে আমরা বন মানুষকে বলি যে তাদের সাথে আমাদের এত মিল থাকার পরেও তাদের মধ্যে কোনো বাম হাতি বা ডান হাতি নাই, যেটা আমাদের মধ্যে আছে। এট যদিও
about 90% of every human population that has ever lived appears to have been right-handed. যদিও পৃথিবীতে বসবাসকারী প্রায় 90% মানুষকেই দেখা যায় ডানহাতি। প্রফেসর Brian Turner at Deakin University has studied the research literature on left-handedness and found that handedness goes with sideness. বলতেছে ডিকেন ইউনিভার্সিটির প্রফেসর, যা ওনার নাম হচ্ছে ব্রায়ান টার্নার, উনি গবেষণা করেছেন এই লেফট হ্যান্ডেড নেসদের উপরে, যে তাদের তাদের নিয়ে গবেষণা করে উনি পেয়েছেন যে হ্যান্ডেডনেস সাইডনেসের সাথে যায়। সো 9 out of 10 people are right-handed and 8 are right-footed. বলতেছে 10 জন মানুষের মধ্যে 9 জনই হয় রাইট হ্যান্ডেড এবং তাদের 10 জনের মধ্যে 8 জনই হয় ডান হাতি। সাইডনেস মানে যার ডান হাতের শক্তি তার ডান পায়ের শক্তি। এটা হচ্ছে 10 জনে 9 জন হাতের ক্ষেত্রে, আর পায়ের ক্ষেত্রে 10 জনে 8 জন। হি নোটেড দ্যাট, তিনি উল্লেখ করেছিলেন যে দিস ডিস্টিংটিভ অ্যাজিমেট্রি, এই যে পার্থক্যটি ইন দ্য হিউম্যান পপুলেশন, মানব জাতির ক্ষেত্রে, ইজ ইটসেলফ অ্যাজিমেট্রিক মানে না সিস্টেমেটিক, মানে এটা পদ্ধতিগতভাবে ঘটে, মানে এটা 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 দেখা যাচ্ছে একটা সিস্টেমেটিক ভাবে এটা হচ্ছে। হিউম্যানস থিঙ্ক ইন ক্যাটাগরিজ, মানব জাতিকে চিন্তা করা হয় প্রকারভেদ অনুযায়ী, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো এবং সাদা, আপ অ্যান্ড ডাউন, লম্বা এবং ছোট, লেফট অ্যান্ড রাইট, বামহাতি এবং ডানহাতি, এভাবে মানব জাতিকে পৃথক করা হয়। ইটস এ সিস্টেম অফ সায়েন্স, এটা সাইনের একটা পদ্ধতি, দ্যাট ইনাবলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু ক্যাটাগরাইজ, শ্রেণী বিভাগ করতে, ফিনোমিনা, ব্যাপারগুলো, দ্যাট আর ইসেনশিয়ালি অ্যাম্বিগিয়াস, অ্যাম্বিগিয়াস বলতে এলোমেলো ভাবে যেটা ঘটতে পারে। ওকে, লেটস গো টু প্যারা 2. Research has shown that there is a genetic or inherited element to handedness. গবেষণা দেখিয়েছে যে মানুষের হ্যান্ডেডনেস তার উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে। But while left-handedness tends to run in families, neither left nor right-handeds will automatically produce offspring with the same handedness. In fact, about 6% of children with two right-handed parents will be left-handed. বলতেছে যে যদিও যারা বামহাতি তাদের তাদের ভেতরে পরিবার চালানোর যে প্রবণতা এটা বেশি দেখা যায়, কিন্তু বামহাতি হোক আর ডানহাতি হোক কোনো গ্রুপই মানে অটোমেটিক্যালি এমন কোনো সন্তান জন্ম দেয় না যে সেম হ্যান্ডেডনেস হবে, এরকম বলা যায় না। মানে প্রকৃতপক্ষে 6% দেখা গেছে যে বাবা মা দুইজনই যদি বামহাতি হয়, 6% সম্ভাবনা থাকে যে তাদের সন্তান বামহাতি হবে। However, among two left-handed parents, perhaps 40% of the children will also be left-handed. বলতেছে দুইজন বাবা মাই যদি লেফট হ্যান্ডেড হয়, সেক্ষেত্রে 40% সম্ভাবনা থাকে তাদের সন্তান লেফট হ্যান্ডেড হবেন। With on right and on left-handed parent, 15 to 20% of the offspring will be left-handed. বলতেছে বাবা এবং মায়ের মধ্যে একজন যদি ডানহাতি এবং একজন যদি বামহাতি হন, তাহলে ওই বাবা মার সন্তানদের মধ্যে 15 থেকে 20% সম্ভাবনা থাকে তাদের সন্তান বামহাতি হবে। ওকে, ইভেন অ্যামং আইডেন্টিক্যাল টুইনস who have exactly the same genes on in 6 pairs will differ in their handedness. বলতেছে
দেখা যায় অনেক ক্ষেত্রে যে যমজ সন্তান হয়, যারা একই জিন থেকে, একই বাবার জিন থেকে যাদের যাদের জন্ম, এক্ষেত্রে দেখা গেছে যে ৬টা পেয়ারের মধ্যে একটা পেয়ারেই এই হ্যান্ডেডনেস এর পার্থক্য থাকে, বেশিরভাগই সব একই হয়। হুম। What then makes people left-handed if it is not simply genetic? বলতেছে যদিও যদিও এটা কোনো জেনেটিক না, তখন মানুষ যে বামহাতি হবে, এটার এটা কিভাবে হবে, এটার উৎসটা কি? Other factors must be at work, and researchers have turned to the brain for clues. বলতেছে অন্যান্য বিষয়গুলো অবশ্যই এর গুরুত্বের সাথে নিতে হবে, এবং গবেষকরা এই ব্রেনটের বিভিন্ন দিকে ওনারা মনোযোগ দিয়েছেন। In the 1860s, the French surgeon and anthropologist Dr. Paul Broca made the remarkable finding that patients who had lost their powers of speech as a result of a stroke, a blood cold in the brain, had paralysis of the right half of their body. বলতেছে ডক্টর ব্রোকা উনি একটা মানে অবিস্মরণীয় একটা আবিষ্কার উনি পেয়েছেন, যে বাবা মায়ের মধ্যে যারা প্যারালাইজড হওয়ার কারণে কোনো একটা সাইডের শক্তি যখন তারা শেষ হয়ে যাবে, হারিয়ে ফেলে, যে প্যারালাইসিসের কারণে, তখন দেখা যায় যে তাদের যে বডির এক সাইড নষ্ট হয়ে যায়। হি নোটেড দ্যাট, তিনি উল্লেখ করেছিলেন যে সিন্স দ্য লেফট হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেন কন্ট্রোলস দ্য রাইট হাফ অফ দ্য বডি অ্যান্ড দ্য ভাইস ভার্সা। বলতেছে যখন মানুষের লেফট সাইডটা, মানুষের বলতেছে ব্রেন যদি লেফট সাইড নষ্ট হয়ে যায়, তখন ওটা রাইট সাইড কন্ট্রোল করে, এবং এর অপোজিট হয় যদি মানুষের স্ট্রোক করে। দ্য ব্রেন ড্যামেজ মাস্ট হ্যাভ বিন ইন দ্য ব্রেনস লেফট হেমিস্ফিয়ার। বলতেছে ব্রেনের যখন ড্যামেজ হয়, তখন অবশ্যই তার লেফট সাইডের ড্যামেজটা হতে হবে। সাইকোলজিস্ট নাও বিলিভ, সাইকোলজিস্টরা বিশ্বাস করেন যে অ্যামং রাইট হ্যান্ডেড পিপুল, ডানহাতিদের মধ্যে প্রবাবলি 95% হ্যাভ দেয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টার্ড ইন দ্য লেফট হেমিস্ফিয়ার। বলতেছে while 5% হ্যাভ রাইট সাইড ল্যাঙ্গুয়েজ। বলতেছে যারা ডানহাতি তাদের মধ্যে 95% দেখা গেছে যে ওনাদের যে ল্যাঙ্গুয়েজ তৈরির যে সাইড, এটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। উনি ডান হাতে, কিন্তু ওনার লেফট হেমিস্ফিয়ার ল্যাঙ্গুয়েজ তৈরিতে হেল্প করে। অনলি 5% আছে যাদের ডান হাতি, এবং ডান হাতি মানে ল্যাঙ্গুয়েজ, ডান ডান দিক থেকে এই ল্যাঙ্গুয়েজের উৎপত্তি আসে। লেফট হ্যান্ডার্স, বামহাতিরা হাউভার don't show the reverse pattern, but instead a majority also have their language in the left hemisphere. বলতেছে যারা বামহাতি তারা বেশি এরকম মানে রিভার্স মানে বিপরীত প্যাটার্ন, মানে এরকম বিপরীত প্যাটার্ন দেখা যায় না, বেশিরভাগই তাদের দেখা যায় তাদের বাম সাইডেই তাদের ল্যাঙ্গুয়েজের কেন্দ্র। যারা বামহাতি তাদের ল্যাঙ্গুয়েজের কেন্দ্রও বামহাতি থাকে। সাম 30% হ্যাভ রাইট হেমিস্ফিয়ার ল্যাঙ্গুয়েজ অনলি, 30% দেখা যায় যে বামহাতিদের ল্যাঙ্গুয়েজের উৎপত্তি স্থান ডান হাতি। তার মানে এখান থেকে আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজের উৎপত্তির স্থান বেশিরভাগ বাম সাইডেই থাকে। ডক্টর ব্রিঙ্কম্যান, a brain researcher at the Australian National University in Canberra, has suggested that evolution of speech went with right-handed preference. বলতেছে ডক্টর ব্রিঙ্কম্যান, যিনি একজন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মানে ক্যানবেরা ইউনিভার্সিটির একজন গবেষক, উনি পরামর্শ করিয়াছেন যে মানুষের যে স্পিচের যে ইভলিউশন, এটা রাইট হ্যান্ডেড এর দিকেই যায়, যারা রাইট হ্যান্ডেড তারাই ভালো স্পিচ দিতে পারে। অ্যাকর্ডিং টু ব্রিঙ্কম্যানের মতে, অ্যাজ দ্য ব্রেন ইভলভ, ব্রেন যখন ডেভেলপ করে, অন সাইড বিকেম স্পেশালাইজড ফর দ্য ফাইন control of movement necessary for producing speech, and along with this evolution came right-handed preference.
বলতেছে যখনই ব্রেনটা ডেভেলপ করতে শুরু করে তখন দেখা যায় এক সাইড অটোমেটিকলি মানে স্পেশালাইজড হয়ে যায় এবং সেটা দেখা গেছে রাইট হ্যান্ডেড এর দিকেই যায় বেশি। অ্যাকর্ডিং টু ব্রিঙ্কম্যানের মতে মোস্ট লেফট হ্যান্ডার্স, বেশিরভাগ বামহাতিরা হ্যাভ লেফট হ্যামিস্ফিয়ার ডোমিনেন্স, তাদের বাম সাইডেই মানে ক্ষমতা বেশি থাকে। বাট অলসো সাম ক্যাপাসিটি ইন দ্য রাইট হ্যামিস্ফিয়ার, কিছু ক্যাপাসিটি থাকে রাইট হ্যামিস্ফিয়ার। ও বলছে যারা বামহাতি তাদের বাম সাইডে যেমন ক্ষমতা থাকে আবার কিছু ক্ষমতা রাইট সাইডেও থাকে। she has observed that, তিনি গবেষণা করেছেন যে if a left handed person is brain damaged in left hemisphere, the recovery of speech is quite open better, and this is explained by the fact that left handers have a more bilateral speech function। বলতেছে এই জন্য যারা বাম হাতি তাদের যদি কোনো কারণে বাম সাইডটা যদি অক্ষম হয়ে যায় তখন তাদের স্পিচের যে ডান সাইডের পক্ষটা দ্রুত তাদের জন্য কাজ করে, কারণ তাদের রাইট হেমিস্ফিয়ারেও কিছু ক্ষমতা থাকে। ইন হা স্টাডিজ অফ ম্যাকুইক মানকিস, তিনি ম্যাকিউক মানকিসের উপর একটা গবেষণা করেছেন। ব্রিগম্যান হ্যাজ নোটিস, তিনি লক্ষ্য করিয়াছেন দ্যাট প্রিমেটস মানকিস seems to learn a hand preference from their mother in the first year of life, but this could be on hand or the other। বলতেছে মানকিসরা দেখা যায় যে তারা সাধারণত তার মায়ের কাছ থেকে মায়ের যে প্রিফারেন্স সেটা থেকেই তাদের তাদের হ্যান্ডের শক্তিটা তারা সেই হ্যান্ডই তারা বেশি ব্যবহার করে। ইন হিউম্যানস, মানব জাতির ক্ষেত্রে হাউএভার দ্য স্পেশালাইজেশন ইন আন action of the two hemispheres result in anatomical differences. Areas that are involved with the production of speech are usually larger on the left side than on the right. So বলতেছেন যে হিউম্যানসের দিক থেকে দেখা যায় তাদের যে প্রিফারেন্স বা ক্ষমতাগুলো লেফট সাইডে বেশি থাকে। Since monkeys have not acquired the right of art of speech, যদিও মানকিস কথা বলার কোনো আর্ট তারা অর্জন করেনি, on would not expect to see such a variation। বলতেছে এই যে ভেরিয়েশনটা তাদের মধ্যে যে নাই এটা বলা যাবে না। বাট ব্রিকম্যান ক্লেমস, তিনি দাবি করেন টু হ্যাভ ডিসকভার্ড আ ট্রেন্ড ইন মানকিস টুয়ার্ডস দ্য অ্যাজিমেট্রি দ্যাট ইজ ইভিডেন্ট ইন দ্য হিউম্যান ব্রেন। উনি বলতেছেন মানুষের ব্রেনে যে হেমিস্ফিয়ারে যে পার্থক্য আছে এটা মানকির ভেতরেও আছে, তবে তাদের যদিও তারা কথা বলতে পারে না এই জন্য প্রমাণ পাওয়া টাফ, বাট তিনি তাদের মধ্যে একটা প্রবণতা দেখেছেন, ব্রিঙ্কম্যান দাবি করেন। টু আমেরিকান রিসার্চার, দুইজন আমেরিকান গবেষক গ্যাশওয়াইন্ড অ্যান্ড গালাবুডা studied the brains of human embryos and discovered that the left-right asymmetry exists before birth। ওনারা দেখেছেন যে এই যে মানুষ বাম হাতি কি ডান হাতি কোন শ্রেণীর হবে এটা তার জন্মের আগেই নির্ভর করে। বাট অ্যাজ দ্য ব্রেন ডেভেলপস, যখন ব্রেনটা উন্নয়ন হয়, আর নাম্বার অফ থিংস ক্যান অ্যাফেক্ট ইট, অনেকগুলো বিষয় সেখানে একসাথে কাজ করে। এভরি ব্রেন ইজ ইনিশিয়ালি ফিমেল ইন ইটস অর্গানাইজেশন। বলতেছে প্রত্যেকটা ব্রেনই প্রাথমিকভাবে একটা ফিমেল ব্রেনটে থাকে, ফিমেল ফাংশনে থাকে, অ্যান্ড ইট অনলি বিকামস আ মেল ব্রেন ওয়েন দ্য মেল ফোয়েটাস বিগিনস টু সিক্রেট হরমোনস। বলতেছে যখন পুরুষ ফোয়েটাসগুলো ভ্রূণগুলো যখন বৃদ্ধি পেতে থাকে বা বৃদ্ধি শুরু হতে থাকে তখনই সেটা আস্তে আস্তে মেল ব্রেনে চলে যায়। গ্যাশওয়াইন্ড অ্যান্ড গালাবোর্ডা নিউ, তারা জেনেছিলেন দ্যাট ডিফারেন্ট পার্টস অফ ব্রেন ম্যাচিউর অ্যাট ডিফারেন্ট রেটস। ওনারা দেখেছেন যে ব্রেনের বিভিন্ন অংশ বিভিন্ন সময় ম্যাচিউর হয় বা ডেভেলপ হয়। দ্য রাইট হ্যামিস্ফিয়ার ডেভেলপস ফার্স্ট, যারা রাইট হ্যান্ডেড মানে রাইট সাইডের এটা প্রথমে উন্নয়ন করে, দেন দ্য লেফট, তারপরে বাম সাইড।
Moreover, a girl's brain develops somewhat faster than that of a boy. বলতেছে একটা বয়ের তুলনায় একটা গার্লসের ব্রেন খুব দ্রুত ডেভেলপ করে। So, if something happens to the brain's development during pregnancy, it is more likely to be affected in a male, and the hemisphere more likely to be involved is the left. ও, এক্ষেত্রে বলতেছেন যে প্রেগন্যান্সির সময় যদি মানে কোনো কিছু ঘটে মায়ের ব্রেনটে, তখন ওই গর্ভধারণকারী সন্তানের তার ব্রেন লেফট সাইডে চলে যেতে পারে। The brain may become less lateralized, and this in turn could result in left-handedness. বলতেছে তখন এই ব্রেন ডিফারেন্ট হয়ে লেফট সাইডে চলে যেতে পারে, and the development of certain superior skills. বলতেছে যে মানুষের যে মানে যে স্কিলগুলোর যে উন্নয়ন, এগুলো দ্যাট হ্যাভ দেয়ার অরিজিনস, যেটা উৎপত্তিগতভাবে আসে in in the left hemisphere, such as logic, rationality and abstraction. এই বিষয়গুলো তার বাম দিকে চলে যেতে পারে। It should be no surprise then that among mathematicians and architects, বলতেছে যারা ম্যাথমেটিশিয়ান এবং আর্কিটেক্টস তাদের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যেই এই ধরনের বিষয়গুলো বেশি থাকে। Left-handers, বামহাতিরা, tend to more common, and there are more left-handed males than females. বলতেছে লেফট হ্যান্ডেডরা দেখা যায় তারা একই জিনিসই তারা কমন থাকে, এবং লেফট হ্যান্ডেডের মধ্যে পুরুষরাই বেশি থাকে মেয়েদের তুলনায়। দ্য রেজাল্টস অফ দিস রিসার্চ, এই গবেষণার ফলাফলগুলো মে বি সাম consolation to left-handers who have for centuries lived in a world designed to suit right-handed people. বলতেছে এই গবেষণাগুলো হয়তো যারা বামহাতি তাদের জন্য একটা সান্ত্বনা হবে, যারা শত শত বছর ধরে আমাদের এই সমাজ যেখানে রাইট হ্যান্ডেড দ্বারা মানে রাইট হ্যান্ডেডের জন্যই উপযুক্ত ছিল, তাদের জন্য হয়তো একটা সান্ত্বনা হতে পারে। হাউএভার, যাই হোক, হোয়াট ইজ অ্যালার্মিং অ্যাকর্ডিং টু মিস্টার চার্লস মুরের মতো যে সতর্কবাণী, সেটা হচ্ছে আর রাইটার অ্যান্ড জার্নালিস্ট, তিনি একজন লেখক এবং জার্নালিস্ট, ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ড রাইট reinforces its own virtue. বলতেছে যখন শব্দটা রাইট হয় তখন এটা একটা বিশাল শক্তির উৎস তৈরি করে। সাবলিমিনালি হি সেজ, মানে এটা স্বতঃস্ফূর্ত ভাবে বা থিঙ্কিং ভাবে তিনি বলেন, ল্যাঙ্গুয়েজ টেলস পিপল টু থিঙ্ক, মানুষ মানে ভাষা বলে মানুষকে থিঙ্কিং করতে, দ্যাট এনিথিং অন দ্য রাইট ক্যান বি ট্রাস্টেড, যে কোনো কিছু সঠিক সেটা হবে বিশ্বস্ত, হোয়াইল এনিথিং অন দ্য লেফট ইজ ডেঞ্জারাস, অবশ্যই সেটা খারাপ, অর ইভেন সিনিস্টার, আরো ক্ষতিকর। উই স্পিক অফ লেফট হ্যান্ডেড compliments, and according to Moore, it is no coincidence that left-handed children forced to use their right-handed open develop a stemma as they are robbed of their freedom of speech. বলতেছে এটা কিন্তু আমরা সবসময় বাম হাতিদের নিয়ে যতই কমপ্লিমেন্ট করি, মুরের কথা আমরা অস্বীকার করতে পারি না, এটা কোনো হঠাৎ কোনো ঘটনা নয়। কারণ আমাদের সমাজে এখনো আছে যে যারা লেফট হ্যান্ডেড তাদেরকে তাদের ডান হাত ব্যবহার করার জন্য সবসময় জোর দেওয়া হয়, তাদের স্বাধীনতা দেওয়া হয় না। However, যাই হোক, as more research is undertaken on the causes of left-handedness, attitudes towards left-handed people are gradually changing for the better. বলতেছে গবেষণা যত বৃদ্ধি পাচ্ছে তত বামহাতীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ হচ্ছে এবং দৃষ্টিভঙ্গি ভালোর দিকে আসতেছে। Indeed, প্রকৃতপক্ষে when the champion tennis player Ivan Lendl was asked what the single thing was that he would choose in order to improve his game, he said he would like to become a left-hander. বলতেছে প্রকৃতপক্ষে যখন মানে চ্যাম্পিয়ন টেনিস প্লেয়ার ইভান ল্যান্ডিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি
উন্নয়ন করতে চান তাহলে আপনি কোন জিনিসটা পরিবর্তন করতে চান? তখন উনি বলেছিলেন যে আমি আমি আমার যদি কোনো কিছু পরিবর্তন করতে বলা হয় তাহলে আমি বামহাতি হতে চেতাম। উনি ডান হাতে ছিলেন কিন্তু উনি হতে চেয়েছিলেন বামহাতি। সো এটাই উদাহরণ হিসেবে নেয়া যায় যে যারা বামহাতি তাদের প্রতি অবশ্যই মানে তারা যে অনেক ভালো এটা প্রমাণ করে। ক্রিকেট খেলায় দেখা যায় যে যারা বামহাতি তারা কিন্তু ভালো অলরাউন্ডার হতে পারে। আমরা এই রিসার্চ থেকে একটা জিনিস খেয়াল করলাম যে যারা বামহাতি তাদের বাম সাইডে যেমন শক্তি থাকে, পাশাপাশি ডান সাইডেও তাদের একটা শক্তি সংরক্ষিত থাকে। যেটা যারা ডান হাতি তাদের কিন্তু বাম সাইডেই শুধু শক্তি থাকে, ডান সাইডে থাকে না। তো এই যে বিষয়গুলো, এগুলো থেকে বোঝা যায় যারা বামহাতি তারা আসলেই ভালো আছে। তবে এটাও ট্রু। যাই হোক, আমরা যে প্যাসেজটা আজকে পড়লাম এই প্যাসেজটি সবাই সুন্দর করে শুনবেন এবং এই প্যাসেজটি শোনার পরে আপনারা নিজেরাও নিজেদের মতো মিনিং করার চেষ্টা করবেন।